সত্যি বলছো মা? আগামীকাল বাবা আসবেন? হ্যাঁ রে হ্যাঁ, সত্যি। মা, তাহলে কি এতদিন তুমি বাবার ঠিকানা জানতে? আজ তোকে মিথ্যে বলবো না খোকা, আমি জানতাম, কিন্তু কেন বলিনি জানিস? তোর বাবার নিষেধ ছিল, বলেছিল দীপুকে আমার ঠিকানা দিও না। কেন? শুধু একটি মাত্র কারণে, তোর বাবার অক্ষমতাকে তুই যদি বিদ্রুপ করিস, উপহাস করিস। তোর বাবা বলেছিল যতদিন আমি অক্ষমতা থেকে মুক্তি না পাই ততদিন দীপুর সামনে এসে দাঁড়াবো না। এবার বুঝি মুক্তি পেয়েছে? হ্যাঁ। মা, বাবা তার সন্তানের প্রতি বিশ্বাস রাখতে পারেনি। এতদিন বাবা অভিমান করে আমার কাছ থেকে লুকিয়েছিল। তুমি দেখো, এবার আমি অভিমান করে বাবাকে বাবা বলে ডাকবো না। দীপু, এতটা বছর বাবাকে বাবা বলে ডাকতে না পেরে আমি যে কষ্ট, যে যন্ত্রণা পেয়েছি, সেই কষ্ট, সেই যন্ত্রণা এবার আমি বাবাকে দিতে চাই। মা, বাবাকে দিতে চাই। দীপু, দীপু, আমি মা হয়ে তোকে অনুরোধ করছি, তোর বাবার এই অপরাধটুকু তুই ক্ষমা করে দে বাবা। পাখি কিনবেন চাচা? হ্যাঁ 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 হ্যাঁ। তোমার পাখিগুলোর দাম কত 200 হবে? টাকা। হ্যাঁ। যা যা। টাকা দিয়ে পাখি কিনে ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, ছেড়ে দিলাম, কারণ বন্দি জীবনের দুর্বিষহ যন্ত্রণা আমি তিলে তিলে অনুভব করেছি। তাই বন্দি জীবন থেকে ওদের মুক্তি দিলাম। আকবর, হাবিবুল্লাহ, তুমি? হ্যাঁ, আমি। তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে ভুলিনি আকবর। আজ তোমার সাথে হিসেবের পাওনাটা মেটাতে এসেছি। হাবিবুল্লাহ, এতটা বছর পর আমি আমার স্ত্রী সন্তানের কাছে ফিরে যাচ্ছি, আমাকে যেতে দাও ভাই। হাবিবুল্লাহ নিষ্ঠুর হলেও অমানুষ নয়। আমি কথা দিচ্ছি, আমার নিশানা ফাঁকি দিতে পারলে তুমি তোমার স্ত্রী সন্তানের কাছে ফিরে যেতে পারবে। না 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 না। তোমার কি হলো? তুমি কথা বলো, চোখ মেলে তাকিয়ে দেখো, তোমার ছেলে দীপু তোমার সামনে বসে আছে। দীপু, বাবা।
করে তোকে আর অভিমান করতে হলো না। এই তোর বাবা, সে তোর বাবা ডাক শোনার জন্যে কোনোদিন আর মান ভাঙাতে আসবে না, কোনোদিন না, কোনোদিন না। বাবা, এতটা বছর পর তোমাকে আমি বুকে পেতে চেয়েছিলাম, মাকে আমি মিথ্যে কথা বলেছিলাম। আসলে আমার মনের ইচ্ছা ছিল এটাই। জন্মের পর থেকেই তোমার আদর আর স্নেহ থেকে বঞ্চিত ছিলাম। কোনোদিন তোমাকে বাবা বলে ডাকতে পারিনি। আজ তোমাকে প্রাণ ভরে বাবা বলে ডাকবো। তুমি আমাকে সমস্ত আদর স্নেহ উজাড় করে দেবে। কিন্তু নিষ্ঠুর আইনের পোশাকধারী ওই শয়তানেরা আমার সমস্ত আনন্দ আর ইচ্ছাকে এক মুহূর্তে ধ্বংস করে দিয়েছে। আমার মাকে পরিয়ে দিয়েছে সাদা কাপড়। আমি ওই খুনিদেরকে সাদা কাফনের কাপড় না পরানো পর্যন্ত কোনোদিন আর তোমার কবরের সামনে এসে দাঁড়াবো না, কোনোদিন না। দীপু, দীপু, বাবা যাস নে। আমাকে তুমি বাধা দিও না। আমি যে প্রতিজ্ঞা করে এসেছি সেই প্রতিজ্ঞা থেকে কেউ আমাকে সরিয়ে রাখতে পারবে না। আইনের যে পোশাকধারীরা তোমার পরনে এই সাদা কাপড় পরিয়ে দিয়েছে, সেই পোশাক পরা মানুষগুলো আজ থেকে আমার শত্রু। আমি বাবার খুনের প্রতিশোধ নিতে ওই পোশাক পরা মানুষগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। দীপু, কাউকে ঘৃণা করার আগে তোমাকে জানতে হবে তোমার বাবার খুনি কে। সেই খুনি তোমারই মতো একজন আইনের লোক। আইনের পোশাক পরে আমার বাবাকে খুন করেছে। সেই খুনি যে আইনের লোক তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? প্রমাণ আমার চোখ, প্রমাণ আমার বাবার অপমৃত্যু, প্রমাণ আমার মায়ের যন্ত্রণা, প্রমাণ তোমার সামনে দাঁড়ানো এক এতিম সন্তান। আমি ওদের ওপর চরম প্রতিশোধ নেব। প্রতিশোধ তুমি আইনের পোশাক পরেও নিতে পারো। পারলেও আমি নেব না। আমি ঘৃণা করি ওই পোশাককে। দীপু, সেদিন তোমাকে আমি কথা দিয়েছিলাম আইনের পোশাক পরে দেশ সেবা করব। সেই দীপু আজ মরে গেছে। আজ থেকে জন্ম নেবে আর এক দীপু। ঠিক আছে, মানলাম তুমি প্রতিশোধ নিতে চাও, কিন্তু প্রতিশোধ নেবার মতো তোমার হাত এখনো শক্ত হয়নি। মামা, আমার বুকে যে কি জ্বালা তা তোমাকে আমি। শান্ত হও দীপু, শান্ত হও। শান্ত আমি সেদিনই হব যেদিন আমার মায়ের চোখের পানি মুছিয়ে দিতে পারবো, ভুলিয়ে দিতে পারবো তার অন্তরের জ্বালা, খুঁজে বের করে শাস্তি দিতে পারবো বাবার হত্যাকারীকে। মামা, মাস্তান রংবাজ খুনি হয়ে এই পৃথিবীতে কেউ জন্মায় না। এই সমাজ আর এই সমাজের মানুষগুলোই একটা মানুষকে খুনি রংবাজ বানিয়ে দেয়। দীপু, দীপু, দীপু। কেমন আছো ইন্সপেক্টর রাকিব চৌধুরী? মিনা, তুমি তুমি আমাকে ক্ষমা করো। তুমি তুমি ক্ষমার অযোগ্য স্বামী। তোমাকে আমি ক্ষমা করতে পারি না। তোমার কারণে আজ এই পরিণতি। আমি মরে গিয়েও বেঁচে গেছি, আর তুমি বেঁচে থেকে মৃত্যু যন্ত্রণা ভোগ করছো। মিনা, মিনা, আমার অতৃপ্ত আত্মা কোনোদিন তোমাকে ক্ষমা করবে না, না, কোনোদিন না। বিশ্বাস করো মিনা, আমি তোমার পোশাককে ভালোবাসি বলেই আজ আমার এই পরিণতি। তুমি তুমি আমাকে ক্ষমা করো মিনা, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। দীপু, কি হয়েছে দীপু তোমার?
কিছু না। মিথ্যে বলো না দীপু, তোমার চোখ মুখ বলছে তোমার কিছু একটা হয়েছে। আমাকে খুলে বলো। তোমাকে বলে কি হবে? তুমি অমন করে কথা বলছো কেন? পারবে আমার মায়ের দুঃখ ঘুচিয়ে দিতে? পারবে আমার বুকের ঝড় থামিয়ে দিতে? পারবে না। কিসের ঝড় তোমার বুকে? পিতৃহত্যার। পিতৃহত্যা? হ্যাঁ, আমার বাবা নির্মম ভাবে শত্রুর হাতে খুন হয়েছে, আর এই খুনের প্রতিশোধ আমাকেই নিতে হবে। পাগলামি করো না দীপু। একটি অপরাধের প্রতিশোধ নেবার জন্য আরেকটি অপরাধ তুমি করো না। দেশে আইন আছে, বিচার আছে। বিচার? কিসের বিচার? টাকার আওয়াজ আর টেলিফোনের দাপটে বিচার যেখানে বন্দী হয়ে থাকে, সেখানে কারো কাছে বিচার চেয়ে আমি কাপুরুষ হব না। বুঝতে পেরেছি, আজ তোমার মাথা ঠিক নেই। চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। আমাকে বিরক্ত করো না পিয়া, আমার ভাবনা আমাকেই ভাবতে দাও। আমি জানি মা, ওর ভেতরে প্রতিশোধের যে আগুন জ্বলছে তা না নেভা পর্যন্ত ও শান্ত হবে না। কিন্তু মা, ওর যদি কোনো বিপদ হয়, আল্লাহ আছেন, আর আমার দোয়া আছে। তবুও মা, আমি জানি মা, আমি তোমাদের মনের কথা জানি মা।